নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি একদম নতুন, এটা কখনো কেউ খাই, দাদাকে বললাম এমন একটা রেসিপি আজকে ভিলেজ রান্নাঘরে বানাবো যেটা কেউ কখনো বানায়নি আর খাইও নি। তো আপনাদের দাদা সেই রেসিপিটাই আজকে বানাবে ভিলেজ রান্নাঘরে। স্কিপ না করে পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো নমস্কার বন্ধুরা, আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল, বলছিল একটা রেসিপি মানে আমরা কিছু বানিয়ে দেখাও যেটা কেউই বানায়নি, কেউ খায়নি। এটা নিয়ে আমার থেকে আমি আজকে একটা রেসিপি রেডি করেছি। এটা বানিয়ে দেখবো কেমন লাগছে খেতে, তারপরে আপনাদেরকে বলবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন। এই দেখুন আমাদের মাস্তান চলে এসেছে গো। চাল ভিজিয়ে রেখে দিয়েছি, যে চালগুলো আমরা ভাত করে খাই, মোটা চাল, এগুলো ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে নিয়েছি আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। আর এটা আছে আমার পুদিনা, তার সঙ্গে আছে কাঁচা লঙ্কা। এবারে আমি কাঁচা লঙ্কা কেটে নেবো। আমাদের ডুবু চলে এসেছে। বহুদিন বন্ধুরা শরীর খারাপ ছিল, আর 2 মাস ধরে উঠতে পারছিল না, পা নিয়ে চলতে পারছিল না। দেখুন এখন কি সুন্দর একটু হালকা হালকা চলতে পারছে। তাই রান্নাঘরে আজকে প্রথম এলো, খুব ভালো লাগছে যে ডুবু আমাদের খানিকটা সুস্থ হলো। আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি চালটা পেস্ট করে নেবো। অল্প করে করবো, বাবারে পোকা চলে আসছে গো। হ্যাঁ আলু টেস্ট করে নেবো। আমাদের কুটুমও হয়েছে, কুটুমও তুমি খাবে আজকে, একটা নতুন দারুণ রেসিপি হবে। চেপে গেছে। নামবে না। কি করছো তুমি এখানে? কি করছো? হ্যাঁ কি করছো? আলুটা নিল, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, গোটা জিরে 1 চামচ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। আমার কাছে পুদিনা পাতা ছিল, আমি পুদিনা পাতা দিলাম। ওটা ধরে নিয়েছি, এবার কড়াইতে বসিয়ে দেবো। টেস্টটা আরও ভালো হবে। বেশি সময় লাগবে না, না কম সময়ের মধ্যে বেশ রান্নাটা হয়ে যাবে। গরম হয়ে গেছে। আমি কিন্তু যেমন তাল ফুলুরি বানাই না, সেই ধরনেরই আমি তেল দিয়েছি, একদম গোল হবে। আস্তে আস্তে করবো, যত না আসতে চলে যাবে। তো বন্ধুরা আমার ডিউটি এদিকে লেগে গেছে, আমি এদিকে থাকবো। কেন আমি ছাড়তে গেলে বড় বড় করে দেবো, ওই জন্য বলছে না তুমি ছেড়ো না, আমি খাই। বন্ধুরা আমার এইগুলো হলেই হয়ে গেল ভাজা। কত সুন্দর মচমচে খাস্তার মতো হয়েছে। পাউডি বড়ি এইটা বাদ দাও, বড় একটা নাও না এটা। এবার টমেটো সস দিয়ে খেয়ে দেখছি। একদম তাল বড়া কেমন হইল? দারুণ টেস্ট। তাল বড়াটা একটু মিষ্টি হয়। সকালে চায়ের সাথে ব্রেকফাস্ট খুব ভালো লাগবে খেতে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করুন, সাপোর্ট করবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন।
আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের ভিডিও দেখা হবে। আমাদের স্কুটি চলে এসছে। তো বন্ধুরা দারুণ হয়েছে, মচমচে হয়েছে, খেতে খুব দারুণ ভালো দারুণ। লাগছে। তো বন্ধুরা ভিলেজের রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।